এত এত চকলেট আমি কোথায় নিয়ে যাব এবং এত চকলেট আপনারা কিভাবে আমার মতো স্বল্প খরচে আপনার বাজেটটাকে একদম স্বল্প রেখে কিনতে পারবেন, আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। সো চলেন বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। একদম হিরোইন সেজে আজকে বের হয়ে গিয়েছি। মূলত আজকে আমার মালয়েশিয়ার শপিং লাস্ট ডে, মানে আজকে আমার যাবতীয় যত শপিং আছে যেগুলো এখনো বাকি সেগুলো করতে হবে, কারণ আমার হাতে আর বেশি সময় নেই। আমার কালকের পরের দিনই ফ্লাইট। সো আজকে আমার সবকিছু শপিং করে কমপ্লিট করে রাখতে হবে, কারণ একদিন আগে কখনোই তাড়াহুড়া করে কিছুই কেনা সম্ভব হয় না। সো আজকে মূলত চলে যাব আমরা হানিফার দিকে এবং মাইডিনের দিকে। আজকে আমাদের মাইডিন থেকে চকলেট এবং হানিফা থেকে চকলেট মিক্স করে কিনতে হবে। আমি আগের একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে চকলেটের প্রাইসটা মাইডিন এবং হানিফাতে সেম প্রাইস, তবে এখানে একটা টুইস্ট হচ্ছে, হানিফাতে আপনি যে পরিমাণ ভ্যারাইটিস চকলেট পাবেন সেই পরিমাণ ভ্যারাইটিস চকলেট আপনি মাইডিনে পাবেন না। মাইডিনে একদম চকলেটের কোয়ালিটি গুলো একটু লো, প্লাস হচ্ছে ওখানে কোনো আধুনিক টাইপের কোনো চকলেট আপনারা পাবেন না। বাট হানিফাতে একদম ব্র্যান্ড থেকে শুরু করে নন ব্র্যান্ড এভরি চকলেট আপনারা পেয়ে যাবেন। তো আমরা কিছুক্ষণ মাইডিনে ঘোরাঘুরি করি, তবে আমাদের মাইডিন থেকে একটা চকলেটও পছন্দ হয়নি, কারণ সবগুলো চকলেটই ছিল একদম আদিম যুগের যে চকলেট সেগুলো, যেগুলো হচ্ছে সৌদি আরও পাওয়া যায়, মানে একদম ছোট চকলেট যেগুলো একদম খাওয়ার মতো না। তো পরবর্তীতে আমরা ডিসাইড করি যে না, আমরা হানিফাতেই যাবো, ওখান থেকে চকলেট গুলো কালেক্ট করবো। তারপরে হানিফাতে এসে আমাদের আরো কিছু লোশন, ব্যথার মলম যেগুলো আমাদের নেওয়া লাগবে ওগুলো আগে আমরা কমপ্লিট করি। তারপরে হচ্ছে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাই, কারণ গ্রাউন্ড ফ্লোরে মূলত একদম পুরোটা চকলেটের। সো চকলেটের ফ্লোরে গিয়ে আমি রীতিমতো হুমড়ি থুমড়ি খেয়ে পড়েছি যে মানে কিভাবে সম্ভব। এই ফ্লোরের মধ্যে মনে হচ্ছিল যে মনে হয় কোনো সেল দিয়েছে চকলেটে, এত 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 পরিমাণ মানুষ। মানে হানিফাতে চকলেটের জন্য আমি বলবো একদমই বেস্ট, এই জন্যই মানুষ এত বেশি, কারণ এখানে আপনি আপনার পছন্দের ব্র্যান্ড পেয়ে যাবেনই যাবেন, একদম এটা শিওর। আর আমার ফেভারিট সবগুলো চকলেট আমি হানিফাতে পেয়েছি, বাট মাইডিনে আমি চকলেট পাইনি। আমাদের কাছ থেকে একটা লোকও জিজ্ঞেস করতেছিল এই চকলেটটা কোথায়, ওই চকলেটটা কোথায়। এমন একটা জায়গা হানিফা যেখানে আপনি চকলেট না খুঁজলেও আপনার হাতের কাছে দেখবেন চোখের সামনে একটা না একটা ব্র্যান্ড পড়বে যেটা আপনি কালেক্ট করবেনই। তো পরবর্তীতে আমি গুনতেছিলাম যে কার জন্য কয়টা নিব এবং কয়টা চকলেট আমার বাংলাদেশে লাগবে, বিকজ জানেনি যে সবাইকে আসলে টুকটাক করে একটু না একটু চকলেট দেওয়াই লাগে, এটাই স্বাভাবিক। বিদেশ থেকে কেউ আসবে এই কথাটা শুনলে সবার আগে সবার মনের মধ্যে একটাই বাসি বাজে, চকলেট পাবে। তো চকলেট জিনিসটা আমাদের ফার্স্ট ফোকাস ছিল, বাকি আদার্স গিফট গুলা একদম পরেই রেখেছি। পরবর্তীতে ক্যাশ কাউন্টারে যখন আমরা বিল দিতে যাই, বিল দিতে গিয়ে আমাদের মাথা পুরাই নষ্ট। বিল দিতে আমাদের 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হয়েছে। তো দেখেন আমাদের তো পুরো 2 ঝুড়ি চকলেট একদম ভরপুর আমরা নিয়ে নিয়েছি। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছিল চকলেট কম হয়ে গিয়েছে, আমি জানি না কেন আমার কাছে মনে হচ্ছে আমার মন ভরতেছিল না। পরবর্তীতে ভাবলাম যে থাক, আপাতত এতগুলোই নেই, পরবর্তীতে আবার আসলে আবার নেওয়া যাবে। তারপরে আমরা আস্তে আস্তে বিলগুলো দেওয়া স্টার্ট করি এবং বিল দেওয়ার টাইমে যখন একটার পর একটা বিল যোগ হচ্ছিল, তখন মনে হচ্ছিল আল্লাহ না জানি কত টাকা বিল আসে। বাট টু বি অনেস্ট, বাংলাদেশি টাকার মাত্র 6,000 টাকার চকলেট আমরা নিয়েছি। মানে এটাকে বিশ্বাস করার মতো, মানে বাংলাদেশি টাকার মাত্র 6,000 টাকার চকলেটে আমরা 3-4 ব্যাগ ভরে চকলেট নিয়েছি। তো এটা আমাদের একটা রং হয়েছে যে আমরা 6,000 টাকা না নিয়ে আমাদের আরো বেশি নেওয়া উচিত ছিল। আমরা আসলে তখন বুঝি নাই, আসলে আমি আর ও ফার্স্ট টাইমে এগুলো মার্কেট করেছি একা একা, আমাদের পাশে কেউ ছিল না, হেল্প করার মতো কেউ ছিল না, এই জন্য আমাদের আইডিয়াটাও তেমন ছিল না। পরবর্তীতে আমরা আমার শাশুড়ির জন্য একটা কম্বল কিনি, কারণ তার একটা কম্বলের খুবই শখ ছিল এবং তার এই শখটা পূরণ করার জন্য আমাদের কম্বলটা নিতেই হতো। জানি এখন সামার, বাট কয়দিন পর অবশ্যই উইন্টার চলে আসবে, তো এই জন্য আগে থেকে কিনে রেখেছি। পরবর্তীতে আমি এগুলা কিনে একদম কাহিল হয়ে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য, গাড়ি আসবে এই জন্য। বাট এখন হচ্ছে আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে গাড়ির মধ্যে পিচ্চিটাকে দেখে আমি এতটা অবাক হয়েছি, মানে কিভাবে সম্ভব। আপনারা চিন্তা করেন যেখানে বিদেশ কতটা উন্নত হতে পারে, আমরা কখনোই বাঙালিরা এটা মেনে নিতে পারবো না যে একটা ড্রাইভার তার ছেলে বা মেয়েকে নিয়ে তার কাস্টমারকে হচ্ছে এইভাবে ড্রাইভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। বাট এটা শুধুমাত্র বিদেশেই সম্ভব। তাদের গাড়ি, তাদের ইচ্ছা, তারা যেভাবে খুশি তার কাস্টমারকে নিয়ে পৌঁছালে যথেষ্ট। তারা এই জিনিসটা একবার চিন্তা করে না তার কাস্টমার কি ভাববে। সে হয়তোবা সিঙ্গেল মাদার, হয়তোবা সিঙ্গেল মাদার না, আমি জানি না সে কি, বা তার কেন তার বাচ্চাকে নিয়ে এভাবে গাড়ি চালাতে হচ্ছে সেটাও আমার আইডিয়া নেই, কারণ এত কিছু আমি তাকে জিজ্ঞেস করিনি। বাট আমি খুবই অবাক হয়েছি যে আমাদের বাংলাদেশ থেকে বিদেশ কেন এতটা উন্নত, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এইগুলো। কারণ তারা তাদের প্রায়োরিটি, তারা কখনোই ড্রাইভার বা তাদের লোকাল মানুষ বা অন্য মানুষদেরকে কখনো ডিফারেন্ট ভাবে দেখে না। আমাদের অনেক ক্ষুধা লাগে, মার্কেট করে একদম অবস্থা খারাপ। তারপর আমরা যাই এক জায়গায় খেতে, এবং এই জায়গাটায় খাওয়া মানে হচ্ছে গিয়ে একে তো আপনার কাছ থেকে পুরো পকেট খসানো টাকা নেওয়া, দ্বিতীয়ত খাবারের কোয়ালিটি একদমই বাজে। এটা ছিল কেএল সেন্টারের একদম নিচের ফ্লোরে, যেটাকে বলে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে অনেকগুলো ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্ট থেকে
থেকে একটা ফুড কোর্টে আমরা বসেছিলাম, বাট খুবই জঘন্য ছিল। পরবর্তীতে আমার ফেভারিট ড্রিঙ্কস ম্যাক্সি, ওখান থেকে আমি একটা ড্রিঙ্কস নিয়ে নিই, যেটা বাবল ড্রিঙ্কস। আমি অলওয়েজ এটার শোরুম যেখানে পাই সেখান থেকে আমার একটা ড্রিঙ্কস নিতেই হবে, কারণ এটা অনেক বেশি মজা থাকে। আর এটা কিন্তু মালয়েশিয়া একটা লোকাল ব্র্যান্ড। আপনারা মাস্ট বি মালয়েশিয়া গেলে কিন্তু এই ব্র্যান্ডের ড্রিঙ্কস মাস্ট বি ট্রাই করবেন। তো আমরা এখানে নিয়েছিলাম একটা নাসিল লিমাক, যেটা হচ্ছে হাসিবের জন্য, আর আমি নিয়েছি একটা পাস্তাটা মোটামুটি তাও চলে বা ভালো ছিল কোয়ালিটি এন্ড এভরিথিং। নাসিল লিমাকটা এত জঘন্য ছিল, এর থেকে স্ট্রিট ফুডের যে নাসিল লিমাক গুলো আছে সেগুলো আরো অনেক বেশি মজা। আমি জানি না এত ভালো একটা জায়গায় এত টেস্টলেস নাসিল লিমাক কেন তারা সেল করতেছে। আচ্ছা যাই হোক, হতে পারে আমার টেস্ট বারে বা আমার হাজবেন্ডের টেস্ট বারে মিলতেছে না, অনেকের টেস্ট বারে মিলে যায়। তো এখন কথা হচ্ছে, দেখতে দেখতে ব্লগটা কিন্তু একদম শেষের দিকে চলে আসছে। আজকের ব্লগটা মূলত আপনাদের কাছে একটা ইনফরমেশন দেওয়ার ছিল যে আপনারা যদি বেস্ট চকলেট মালয়েশিয়া থেকে কিনে নিয়ে যেতে চান তাহলে মাস্ট বি আপনারা হানিফা ভিজিট করবেন, কারণ ওখান থেকে আপনি নানান ধরনের ভ্যারাইটিস চকলেট এবং ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের চকলেট নিতে পারবেন। যে আমার একদম মালয়েশিয়াতে আর কয়েকদিন স্টে করতে পারবো, তারপর আমার চলে যেতে হবে বাংলাদেশে। এবং আই মিস মালয়েশিয়া সো মাচ। আমার অনেক বেশি মন খারাপ হবে এই জিনিসগুলো দেখলে বা এই জিনিসগুলো দেখে, আমি জানি, বাট তারপরে কিছু করার নেই, আমার যেতে হবে, আমার ব্যাক করতে হবে, আমার হাতে আর কোনো অপশন নেই। তো আজকের মতো এতটুকু, সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, তার জন্য ওয়েট করতে হবে এবং আমার পেজ ফলো দিয়ে আমার সাথে থাকতে হবে। আজকের মতো এতটুকু, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।